হ্যালো মাই এম স্কট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। অনেকদিন পর আমি আমার বাড়িতে এসেছি। আজকে কালকে লাইক আগামী কিছু দিন ধরে আমার দুর্গাপুজোর শ্যুট চলবে। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা তোমরা আগে আমার ব্লগে দেখতে বা আগের বছরও দুর্গাপুজোর সময় দেখেছো। এটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো, মানে এই ব্যাপারটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো কালকে অ্যান্ড পরশু দিন ধরে আমি এটাকে গুছিয়েছি। আজকে আমি যাচ্ছি ট্রেন্ডসে, দমদমে। সেখানে আমার ট্রেন্ডসের শ্যুট আছে। অলমোস্ট 9 মান্থস পর আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি। আমি তাই প্রচণ্ড এক্সাইটেড। আর আজকে আমি যে ড্রেসটা পরবো সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে ম্যাঙ্গোর এই ড্রেসটা। আর কি, দাঁড়াও রেডি হয়ে আসি। রেডি হয়ে গেছি অ্যান্ড গেট রেডি উইথ মি ভিডিও এসে গেছে চ্যানেলে। আর কি, চলো যাই। ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা অ্যান্ড তরকারি। আর এই যে দাঁড়িয়ে আছে, খাবে, কখন খাবে? পরে ওকে আদর করবি, চল তাড়াতাড়ি। Let's go. Hey everyone, I'm thrilled to share my পুজো memories with you. পুজো মানে প্যান্ডেল হপিং, বন্ধুদের সাথে আড্ডা আর ফ্যামিলির সাথে সময় কাটানো। পুজো আমাদের কাছে অলওয়েজ স্পেশাল, কিন্তু এখন আমি আরেকটা স্পেশাল মেমোরি শেয়ার করতে চাই। Moments from my wedding. These clips always bring a smile to my face. Now, with all these celebrations, আমি আমার বেস্ট দেখতে চাই. That's why I love to using Garnier Color Naturals. It's my go-to hair color for both এভরিডে অ্যান্ড স্পেশাল অকেশন। ভার্চুয়াল ট্রাই অন ইউজ করে তোমরা ঘরে বসেই নিজেদের পছন্দের শেডগুলো চুজ করে নিতে পারবে। এই হেয়ার কালারটা লাস্ট করে 10 উইকস পর্যন্ত, এমনকি ডার্ক হেয়ারেও। অ্যান্ড ইটস এনরিচড উইথ নারিশিং অয়েলস লাইক আলমন্ড, অ্যাভোকাডো অ্যান্ড অলিভ। ইউজ করা প্রচন্ড ইজি অ্যান্ড জাস্ট লুক এট দ্য ট্রান্সফরমেশন। এটা আমার হেয়ার হয়ে গেছে আরো হেলদি অ্যান্ড স্মুথ। আর এই কালারটা বেশ ভাইব্রেন্ট। আই লাভ হাউ ভার্সেটাইল দিস কালার ইজ অ্যান্ড এটা দেখতে অসাধারণ লাগে। আর এতে কিন্তু আমার কনফিডেন্সও অনেক বুস্ট হয়। দিস ইজ সো অ্যামেজিং। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না যে এই ফেস্টিভ্যাল সিজনে তোমরা তোমাদের হেয়ার কি করে প্রেপ করছো। স্টে কালারফুল অ্যান্ড কনফিডেন্ট। মানে কন্টিনিউ ভ্লগ না করলে এই আমি ভ্লগ করছিলাম ভুলে গেছি। বাই দ্য ওয়ে গাইস, কলকাতা পৌঁছে গেছে। এই যে দীপশিসদা কোথায়? আমি এসে গেছি ট্রেন্ডসে অ্যান্ড কার সাথে দেখা হয়েছে দেখো। আরেকজনের সাথে দেখা হলো, ট্রেন্ডস বাই চিত্রয়ন। ট্রেন্ডস আছে কিন্তু। লাস্ট আমার চিত্রের সাথে দেখা হয়েছিল আমার বিয়েতে। আমার বাড়ি এসেছিলি সেই তারপরে, হ্যাঁ তারপরে একদিন পর দেখা। আমি তো কোথায় থেকে রেডি করছি, আমি তো দেখতেই পাইনি, আমি তো অন্ধ। আমি চোখেও দেখতে পাই না। আমরা দুজনেই রুগী রোগী। হ্যাঁ, আমাদের খুব শরীর খারাপ বাই দেবে আছে। আমার ভাই ততক্ষণে ব্লগটা একটু হ্যান্ডেল করবে, কারণ আমাকে এখন ড্রেস সিলেক্ট করতে হবে। ড্রেস সিলেক্ট করে ওদেরকে দিতে হবে, দেন ওরা কনফার্মেশন দেবে, দেন উই ক্যান শুট। ওকে, আমরা এসেছি কোথায়? হোম টাউনে। কিচ্ছু কিনবো না, জাস্ট একটু দেখবো, কারণ আমাদের অনেক টাইম হাতে। এই যে কাজ, ফেক লাঞ্চ, বাটার চিকেন ইজ রেডি। শুট করতে বাট শপিং হয়ে গেছে, শুটের হলো স্টার্ট হয়নি। আমরা প্রচুর ক্যান্ডেলস কিনেছি, এই যে দেখতেই পাচ্ছি। সেগুলো একই হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো আমরা দুজনে একই জিনিস নিয়ে ফেলেছি। কারণ তার বাইরে মানে স্মেলগুলো এত সুন্দর। বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি। হ্যাঁ, এত বড় ধোসা নিয়ে বসেছে, ঠিক আছে? অনেক বড় সাইজ ধোসাগুলো, বাপরে। তুই এটা একা খেতে পারবি? একা খেতে পারবি? দেখতে পারি। আলু ভাতে দিয়েছে। আমি ওই ড্রেসটা পরতে পারিনি, কারণ আমি আমার বাড়ি থেকে পরে এসেছিলাম, তো আমাকে ট্রেন্ডসেরই ড্রেস পরতে হয়েছে। ফার্স্টের জন্য আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে একটা জিন্স আর একটা সোয়েট শার্টটা, ঠিক না, কি বলবো এটাকে, গরমকালেও পরতে পারো শীতকালেও পরতে পারো। বৃষ্টির সাথে ক্যামেরা রেডি করে ফেলেছে অ্যান্ড ওয়েট করছি কখন আসবে। ওয়াশরুমে গেছে, চলো স্টার্ট করা যায়।
ওই জায়গাটা কি এখন এখানে আমি ঘুরতে হবে, এখানে আলোটা আছে। টিং টিনিং টিনিং নিনিং নিনিং। ভিতটা দেখো এখানে কিভাবে শুট কত হার্ড ওয়ার্কিং করছে মেয়েটা, ব্যাগ চুরি হয়ে যাওয়ার পরেও মুখে হাসি। মনেই হচ্ছে না ব্যাগ চুরি হয়ে গেছে ওর আজকে। আর কান্না পাচ্ছে। ও শনির দশা। এটা না এটা কোনটা? আমার আবার এটা লাগছে মনে হচ্ছে ভালো, কারণ গোল্ডেনের চকচক তো, এটা একটু ম্যাট। এটা পরে লাস্ট আউটফিট আমাদের লাস্ট আউটফিট সেই সবে এবার কিছুক্ষণে ফাইনালি কমফোর্টে ফিরছি। এই হিলটা পরে এতক্ষণ শ্যুট করছিলাম। এখন 6টা বাজে অ্যান্ড শ্যুট ডান। 6টা না, অলমোস্ট ওই 6টা 15-20 বাজে শ্যুট শেষ হয়েছে। এখন আমরা বেরোবো। খুব টায়ার্ড হয়ে গেছি, স্টোরে প্রচুর ভিড় হয়ে গেছে হঠাৎ করে, তো সব মিলিয়ে একটু খিচুড়ি আজকে পাকিয়ে গেল। ওই যে বললাম না খারাপ সময় চলছিল, সেদিনই ফেরার সময়, এটা হচ্ছে ব্যারাকপুর ব্রিজ, সময়টা হচ্ছিল ঠিক রাত 10:30। আমাদের গাড়ির ডায়নামো ফেল হয়ে যায় অ্যান্ড ওই রকমই মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যায়, তো আবার ব্রিজের ওপর, যেখানে দাঁড়ানো উচিতই না। গাড়ি খারাপ হয়েছে সে নয়, আরেক কথা বৃষ্টিটা কী হারে পড়ছে দেখো, এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমরা কোনো হেল্পও নিতে পারছিলাম না। তারপর আমাদের গাড়ির কাকু আসে কল্যাণী থেকে, আর যে গাড়িতে করে আসে সে গাড়িতে দড়ি বেঁধে কোনো রকমে এই গাড়িটাকে টানতে টানতে আমরা নিয়ে যাই। সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আর পরের দিনও আমার আর্লি মর্নিং শ্যুট ছিল, সেটা আর করতে পারিনি। দেখতেই পাচ্ছ কি অবস্থা। গুড মর্নিং। এটা মানে লাস্ট আমি শ্যুট করেছিলাম পরশু দিন, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কাঁচাপাড়াতেই শ্যুট আছে, বাজার কলকাতার। থ্যাংক গড কাঁচাপাড়া স্টোরে আমাদের লোকেশন দিয়েছে, না তো আমাকে আবার সে কলকাতা যেতে হতো। আজকে অন্য একটা শ্যুট প্ল্যান করেছিলাম, কিন্তু এই কাজটা মানে গতকালই এসছে, তাই এই কাজটাকে করে নিচ্ছি। তো এই উইকটা তোমরা পুরোটাই, মানে এই যে ব্লগটা দেখছো পুরোটাই একটা শ্যুট ব্লগ হতে চলছে, যে আমি নর্মাল শ্যুট ডেতে, মানে যেটা আমি বিজি ডেতে, যেদিন আমার কাজ থাকে সেদিন আমি কি করি। তো এখন আমি আমার মেকআপ করতে বসেছি। সময় হচ্ছে অলমোস্ট 11টা, আমাকে ওই 11:30-12টার মধ্যে ঢুকতে হবে স্টোরে। আজকে শ্যুট করবে সায়ন বলে একটা ভাই, ও নতুন, খুব ভালো কাজ করে। কাঁচরাপাড়া কল্যাণী এরিয়ায় যদি কেউ শ্যুট করতে ইন্টারেস্টেড থাকো বা শ্যুট করো, সে সায়নকে কন্ট্যাক্ট করতে পারো। আমি মেকআপ করছি আর রোকো দেখো ওখানে থেকে তাকিয়ে দেখছে। এই কে এসছে মানে আমার কোনো কিছু ভালোভাবে হয় না, একটা প্রবলেম হয়ে গেছে, বড় ছোট বুঝতে পারছি না। এখন আমাকে শ্যামনগর স্টোরে যেতে হবে, সেটা ওরা আমাকে জানালো। অ্যান্ড আমি আবার গাড়ি বললাম, গাড়ি করে যাচ্ছি। সিনেমাটোগ্রাফার অলরেডি পৌঁছে গেছিলো স্টোরে, ওটা আমাকে আবার আমাকে নিয়ে এখন আমাকে শ্যামনগর বেরোতে হবে। মানে বুঝতে পারছো কি হয় আমাদের সাথে। হয়ে গেছে অ্যান্ড এটা আমার ফার্স্ট আউটফিট। আমার এটা এত মিষ্টি লেগেছে, আমি থিঙ্কিং যে আমি এটা কিনে নেবো, আমার খুব ভালো লেগেছে এটা। অ্যান্ড এখন চলছে আর কি, এখন আমি আমার ভাই নিতে থাকবে ক্লিপ। এখানে একটু ভিড়ের সমস্যা, যেটা দুর্গাপুজোর জন্য সবাই শপিংয়ের জন্য বেরিয়েছে, তো ওটা সরিয়ে একটু শ্যুট করাটা টাফ হচ্ছে, বাট ওনারা খুব হেল্প করছে আমাদের। ব্লগে তোমরা বেশি কথা আমার দেখতে পাবে না, কারণ শ্যুট চলে, শ্যুটের মধ্যে কীভাবে কথা বলবো, বাট মজা লাগছে। দুটো দাও। চুড়িদারগুলো কিন্তু সত্যি খুব ভালো, মানে আমার খুব পার্সোনালি ভালো লেগেছে, কালেকশন খুব সুন্দর। আজকের জন্য আমাদের প্যাক আপ। এই যে সায়ন, এই ছেলেটাকে বুক করার জন্য তোমাদের হাতে অনেক সময় রাখতে হবে, কারণ প্রচুর ক্লিপস নেয়। বাট এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। আর এই যে আমার ম্যানেজার, আমি ক্রাউড কন্ট্রোল চলো আমাদের হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। কটা বাজে একটু দেখা ঘড়িতে, এই দেখো 4:27, মানে 4:30 বাজে।
এখন আমরা শ্যামনগরে আছি, আমরা কল্যাণী গিয়ে খাবো কারণ এখানে প্রচণ্ড ভিড়। ডে 3 অ্যান্ড আজকে টিমটা সেমই আছে, সব সেম ফেস, বাট সবাই খুব ফর্মাল পরে আছে কারণ আজকে যে ইভেন্টটাই যাচ্ছি সেটা হচ্ছে ইন ড্রাইভারের ইভেন্ট। অ্যান্ড ওখানে ইন ড্রাইভারে কি করছে বলো তো, নতুন যেটা ওরা লঞ্চ করছে সেটা হচ্ছে নারী সামথিং, মানে বেসিক্যালি ওরা লেডি রাইডার যারা আছে তাদেরকে ওরা মানে লঞ্চ করছে। তো এখন এরপর থেকে কলকাতা ইন ড্রাইভার গেলে নারী সাথী বা এরকম কিছু এটার আজকে ইভেন্ট হচ্ছে, ম্যারিয়েটে হচ্ছে। অনেক মানে প্রত্যেক বছর আমি দেখি আমার এই সেপ্টেম্বরের দিকে আমি একবার করে ম্যারিয়েটে যাই, সেটা কাজের সূত্রে হোক, ঘুরতে যাওয়ার সূত্রে হোক। তো এটাই, তো আজকে এটাই প্ল্যান। ও তাছাড়াও আজকে একটা ছোট্ট ইভেন্ট টাইপের আরেকটা আছে, সেটা হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে আজকে একটা রেস্টুরেন্ট লঞ্চ হচ্ছে। তো ওখানে আমাকে ইনভাইট করেছে অ্যাজ আ গেস্ট। তো যদি সময় ওখান থেকে ফিরে আসতে পারি তাহলে এটাতেও নিশ্চয়ই যাবো, কারণ এটা খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া যেখানে আমি সেখানে। সুতরাং আমরা টু হুইলারটা পেলে নিজেদেরকে হিরো হিরোইন এগুলো ভাবি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাস্তাতে আমরা যখন চলবো, যদি আপনাদের দরকার হয় ট্রেনিং, এন্ড ট্রেনিং এর দরকার খুবই আছে। আজকে আপনার এই সময়টা কাটাই এর জন্য নর্থ কলকাতা is considered as মা দুর্গা। So প্রত্যেকটি মা দুর্গা আমাদের ইনড্রাইভের পেছনে বসে ঘুরবে। I'm here. तो अब ऐसा लग रहा है कि एक घर बनाना पड़ेगा यहाँ पे because the amount of love, the amount of adulation that I get here every time. Have amongst us powerful women. এই যে শুট শেষ, খাওয়ার শুরু। হ্যাঁ, থ্যাংক ইউ বুবাই। বুবাই একদম লজ্জা করে খাবি না, একদম না। মঞ্জিমা দেখো কতগুলো বেকড রসগোল্লা নিয়েছে, 1 2 3 4 5 আবার একটা খেয়ে নিয়েছে। ভেবেছিলাম এটা সবার জন্য, তারপর খেয়ে দেখলাম না এটা শুধু আমার জন্য। ওই যে সামনে এত ভিড়, ওই ভিড়ে আমি আর যাবো না, আমি এখান থেকেই হাত মারবো। ফার্স্টে বুবাই কিছু পিকচার্স নিচ্ছে, আমার তো কাজ হয়ে গেছে, এখন আমরা বেরোবো। ফোনে একদম চার্জ নেই, এখন টাইমে আই গেস কল্যাণী পৌঁছে যাবো। অ্যান্ড দেখা হচ্ছে একদম, হ্যাঁ আসছি, দেখা হচ্ছে একদম ওই রেস্টুরেন্টের ওখানে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, খুব সুন্দর ইন্টেরিয়ারটা। আমার ভাই একটু ব্লগ করে দেখাবে, কথা বলতে পারছি না। এই যে আমাকে ইনভাইট করেছে, আমি না, দাদা করেছে। দাদাকে তো খুঁজে পাচ্ছি না, বাট তো এটাই। আর আমার সাথে এরাও আছে, মানে আমার বর আমার সাথে কোথাও যায় না, শুধু আমি একা একা সব জায়গায় ঘুরি। জোকস আবার, ও তো অফিস করছে, অফিস করে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। আমাকে খেতে দিবি শুভ্র? হ্যাঁ, খাওয়াটা অর্ডার হবে এখনই দাদা। ওকে দেখো বিরিয়ানি চলে এসছে, কেমন হচ্ছে বিরিয়ানি? গুড মর্নিং গাইজ, এটা নেক্সট ডে, মানে এটা 4th ডে। অ্যান্ড আজকের শ্যুট হচ্ছে আমার লরিয়ালের জন্য। আর সায়ন আসবে এখন অলমোস্ট ওই 4:30 মতো বাজে, বিকেল 4:30 মতো বাজে। আমি এখন স্ক্রিপ্ট হয়ে যাবো, স্ক্রিপ্ট লিখতে বসেছি, স্ক্রিপ্ট লিখবো, দেন ব্র্যান্ডকে দেবো, অ্যাপ্রুভ করবে, ততক্ষণে সায়ন চলে আসবে আর আমি শ্যুট স্টার্ট করে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা আমার এই ব্লগে তো জানতেই পারছো যে আমার হাইলাইটেড পার্টসগুলো দেখছো আমার দিনের, তো সেখানে আমি এরকম শ্যুট করছি আর তাছাড়া জাস্ট এডিট করে যাচ্ছি সেখানে। তাই আর ব্লগ করার মতো কিছু নেই, তাই আমি সারাদিন আর কিছুই দেখাচ্ছি না। কী দেখাবো যে আমি এডিট করছি, তো এটাই। আজকের লুকটা হচ্ছে ল্যাভেন্ডার, তো ল্যাভেন্ডার ড্রেস পরে নিয়েছি, এটাও মিন্ত্রা থেকে নেওয়া। এটা আমার টাইপের নয়, বাট ব্র্যান্ড এটা মানে সিলেক্ট করেছে তো তাই পরতে হয়েছে। আমি এরকম টাইপের ড্রেস খুব একটা পছন্দ করি না, আমার বডি টাইপের সাথে এটা যায় না। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ সায়ন পুরো ব্যাকগ্রাউন্ড সেট করছে, একটু আগে অন্যরকম ছিল, এখন এগুলোকে সব সারানো হয়েছে কারণ আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শ্যুট করতে হবে। আমার আজকের প্রোডাক্ট এটা হচ্ছে হাইলোরনিক শ্যাম্পু,
এটা হচ্ছে হাইলোরনিক নাইট ক্রিম হেয়ারের জন্যই, আর এটা হাইলোরনিক কন্ডিশনার। এরকম হাইলোরনিক রেঞ্জ ফার্স্ট টাইম আমার ইউজ করা, এর আগে আমি কোনোদিনও করিনি। এটা রিভিউ আমি তোমাদের ডেফিনেটলি দেবো। আর আগে চলো তোমার শ্যুটটা শুরু করি, একটু লেট হয়ে গেছে। আর আজকে শ্যুটটা যেহেতু বললাম অনেকটা আছে, তো দেখা যাক। মিডল অফ দ্য শ্যুট এই যে চলছে, ওখানে প্রোডাক্ট শট নিচ্ছে, ফোকাস হয়েছে। আর এই যে রোকো, রোকো তুমি কি এনজয় করছো শ্যুটটা? তুমি কি এনজয় করছো শ্যুটটা? বলো বলো না, এরকম ভাবে রাস্তাটা দেখো, ওখানে বুবাই শুয়ে আছে, ও প্রোডাক্ট শট নিচ্ছে। এই যে রোকো, এই যে আমি, যাচ্ছে তাই হয়ে গেছে ঘর আমার। আজকে খুব মজা হচ্ছে শ্যুট করতে, কারণ বাড়িতে শ্যুট করছি। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটায় আমি অলওয়েজ শ্যুট করে মজা পাই, কারণ এটা একটা কমফোর্ট জোন। অ্যান্ড এখানে অনেকটা জায়গাও আছে, তাই আমি এই দুর্গাপুজো টাইপের এই টাইপের সাজিয়ে রাখতে পারি, জাস্ট শ্যুটের জন্য, ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য। কটা বাজে? 10। একটু বেশি হয়ে গেল না? জাস্ট সায়ন গেল, শ্যুট ডান। অ্যান্ড ঘরের যে অবস্থা, এখন আমার 1 ঘন্টা মতো লাগবে এটা গোছাতে। দেখাই তোমাদের দ্বারাও কি করেছি, মানে কি হয় শ্যুটের পর ঘর। এই যে এটা হচ্ছে আমার এখন ঘরের অবস্থা, মানে যাচ্ছে তাই হয়ে আছে, ও ঘুমিয়ে পড়েছে। তো এটা এখন গোছাবো, ট্রানজিশনে দেখাচ্ছি। হ্যালো, অবভিয়াসলি আমি সেদিন ঘর গোছাতে পারিনি, কারণ আমি ডেড হয়ে গেছিলাম 5 ঘন্টা শ্যুটের পর। যাই না, আমি ঘরেই শ্যুট করছিলাম, তাও আমি এতটা কেন টায়ার্ড হয়ে গেছিলাম, আই গেস অনেক দিন ধরে এরকম চলছে। আমি জানি না এটাও কত নম্বর দিন, বাট আজকের যে শ্যুটটা সেটা হচ্ছে দুটো গামিজের শ্যুট। একটা স্লিপ ওয়্যার বলছে, এটা স্লিপ গামি, আর একটা হচ্ছে আই সাপোর্ট গামি। এবার গামিজের জিনিসটা হচ্ছে আমি কোনোদিনও গামিজ ট্রাই করিনি, বাট আমি অনেকের থেকে রিভিউ শুনেছি যে গামিজ নাকি মানে কন্টিনিউ করলে নাকি অবভিয়াসলি কাজ করে। আজকে শ্যুটের থিম বলতে আমি যেটা জানি সেটা হচ্ছে একদম প্লেন ব্যাকগ্রাউন্ডে শ্যুট হবে, কারণ এটা দুর্গাপুজো শ্যুট না। তাই আমাকে এই মালাগুলো সব আমাকে খুলে ফেলতে হবে। এখন আমি রেডি হচ্ছি, কটা বাজে জানো? এখন বাজে রাত 8টা। আমি সারাদিন আজকে এডিট করেছি, আপলোড তো করেছি একটা রিল, ক্যারেট লেনের রিলটা আজকে গেছে। অ্যান্ড ব্র্যান্ডের সাথে স্ক্রিপ্ট শেয়ার করছি, এই চলছে। মানে এই সেপ্টেম্বর মান্থটা লাইক আমি খুব ব্লেসড যে আমি কাজ করতে পারছি তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমাকে দেখো, আমাকে ভালোবাসো বলেই এই জিনিসটা সামহাও পসিবল হচ্ছে। তো সেটার জন্য তুমি প্রচণ্ড ব্লেসড অ্যান্ড থ্যাঙ্কফুল তোমাদের জন্য। আমি রেডি, আমার ড্রেস এটা। একটু যদি নিচে যায় তাহলে তুমি দেখবে আমি হাফ প্যান্ট পরে আছি লিটারেলি বাড়ির, কারণ আমার যা লাগবে এতটা লাগবে, এর থেকে বেশি আমার পক্ষে পসিবল হচ্ছে না। সায়ন এসে গেছে। অ্যান্ড চলো শ্যুটটা স্টার্ট করি। আজকে যেটা শ্যুট সেটা হচ্ছে দেখাই, এই যে গামিজ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু আগে, খুব সুন্দর, মানে খেতে পুরো লজেন্সের মতো না রে। সব রেডি, লাইট রেডি, ও বুঝতে পারছে না ও কোথায় যাবে, এখানে ওর আপাতত জায়গা নেই। অ্যান্ড এই যে আমি রেডি বসে পড়েছি। जिधर जिधर मैं उधर उधर तू, सॉरी जिधर जिधर तू उधर उधर मैं। সময় বাজে ঠিক অলমোস্ট 10টা 10-15। আমাদের শ্যুট অলমোস্ট ডান। ও জাস্ট প্রোডাক্ট শটগুলো নিচ্ছে। আজকে শটটা সরি, দেখেছো তো কি হয়, যেটা বলতে যাচ্ছিলাম। আজকের শ্যুটটা খুব তাড়াতাড়ি হলো, কারণ অতটা বেশি চাপ ছিল না। এবার এটাকে এডিট করবো রাত্রেবেলা, এই করেই আমার এই ভোর 4টে বেজে যায় জানো তো ঘুমাতে। আমি আজকে লাইভে গেছিলাম ইনস্টাগ্রামে, সবাই বলছিল যে তুমি কখন ঘুমাও, কি করো। আমি তাই সবাইকে বললাম যে আমাকে একদম জিজ্ঞেস করো না, জানো তো। আজকের জন্য প্যাক আপ, দেখা হচ্ছে কালকে। এই অবস্থা আমার এখন, আমরা বৃষ্টিতে ভিজে লিটারেলি দেখো এরকম পুরো বৃষ্টি পড়ছে, আর আমি পুরো ভিজে বেরিয়েছি, জামা কাপড় সব ভিজে গেছে। তো যেটার জন্য এসেছি সেটা হচ্ছে দশকর্মা দোকানে এসেছি। আজকের যে শ্যুটটা আছে সেটার জন্য আমার পুরো একটা দুর্গাপুজো ব্যাকগ্রাউন্ড বানাতে হবে, মানে খুব বাজে অবস্থা হয়েছে ভাই আমার। দেখো পুরো জিন্স ফিন্স ভিজে চপচপিয়ে গেছে।
চাঁদমালা দুটো দিয়েছো তো? আচ্ছা, আর ধুনুচি দাও, একটা ছোট ধুনুচি দাও। দশকর্মার জিনিস ডান। এবার যাচ্ছে যে টুনি লাইট আনতে। মানে কি কষ্ট করতে হয়, তার মধ্যে হচ্ছে বাজার পুরো বন্ধ। মানে এখন কটা বাজে জানো? এখন বাজে বিকেল 4:30, আর আমি এখনো সকাল থেকে কিছুই খাইনি। মানে তোমরা তো এই ব্লগটা দেখে শুনে শুনে হয়তো কান পচে গেছে, আমি তাও আপডেট দিচ্ছি, কারণ আমার তো এগুলো নতুন নতুন দিন। এই যে এখানে যে ইলেকট্রিকের দোকান, এখন এখান থেকে ঝুড়ো ফুল নিচ্ছি, ওই যে দাদা দিচ্ছে। এনাফ। সময় হচ্ছে ঠিক রাত 11টা, আর এই যে চলে এসছে অ্যাজ ইউজুয়াল। আজকের আমার শ্যুট হচ্ছে নায়িকার জন্য, অ্যান্ড এই জায়গাটা আমি ভাবছি একটু দুর্গা ঠাকুর, আমার একটা দুর্গা প্রতিমা ছোট্ট একটা ব্যাপার আছে, এটা আমি গিফট পেয়েছিলাম বিয়েতে, তো এটা ভাবছি একটু সাজাবো, যেহেতু দুর্গা পুজোরই শ্যুট, তো ব্যাকগ্রাউন্ডটা একটু সাজাবো, এটা প্ল্যান করা হয়েছে। লাস্ট 1 উইক ধরে কন্টিনিউ চলছে। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে লাস্ট কালকে যে আমরা ওই পন্ডসের শ্যুটটা করেছিলাম না, ওই পন্ডসের শ্যুটটায় ওরা বলেছে প্রথমে আমাকে ফেস প্যাক লাগাতে হবে, তো এটা আমি আবার এখন রিটেক নিলাম। রিটেক মানে কি, আবার এক্সট্রা শট নিলাম, দেন এটা শুকাবে, দেন এটা শট নেবো, দেন আমি মুখ ধোবো। আর টাইম বাঁচানোর জন্য এটা এখন মানে শোকাক, ততক্ষণে এই জায়গাটা গোছাই। ইয়ে, আমরা কিছু একটা করেছি, এটা বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর মিষ্টি। আমাকে এরকম কিছুটা ভয়ঙ্কর দেখতে লাগছে। ফেস প্যাকের ভিডিওটা হয়ে গেলে দেন আমরা এই দিকে ব্যাকগ্রাউন্ডে শ্যুট করব। অনেকক্ষণ পর, এখন অলমোস্ট রাত 2টো বাজে, আর আমরা এখন ফাইনালি এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। এটা করতে অনেক সময় লেগে গেল আমাদের, বাট কি প্রিটি লাগছে দেখো। আমাদের আগের ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম ছিল, এটা একটু ব্লার এফেক্ট আনার জন্য এটাকে একটু কাছ থেকে নিলাম, মানে একটু এগিয়ে নিলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে অবসেসড হয়ে যাচ্ছি সিরিয়াসলি। এই চুড়িদারটা খুব মানে খুব ভাইরাল একটা চুড়িদার, বাট আই লাইক ইট। গানটা কি সুন্দর বাজছে না? ভোর 3টের সময় আমরা এই করছি। কতটা ঠিক বোঝা যায় আমি ঠিক বুঝতে পারছি না, এটা বোধহয় আরেকটু দিতে হবে। কটা বাজে? সকাল 5টা বাজে। আমরা ধুলো হারাচ্ছি, দুর্গা পুজো করবো। ওটা আজকে আর ধরবে না। কি করি রে? শান্তি, প্যাক আপ। লাস্ট যেদিন শ্যুট করেছিলাম, তারপর আরও 6-7 দিন শ্যুট হয়ে গেছে, অ্যান্ড আমি এখনও শ্যুটই করছি। আর কালকে হচ্ছে মহালয়া, তো তোমরা আই হোপ মহালয়ার দিন বা মহালয়ার পরে বা দেবীপক্ষ শুরু হয়ে গেছে, এখন তোমরা এখন ব্লগটা দেখছো, তো সবাইকে পুজোর মানে দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা। ব্লগে আমি তোমাদের সাথে খুব একটা কথা বলে উঠতে পারিনি, কারণ তোমরা দেখেছো আমি কীরকমভাবে ব্যস্ত ছিলাম, ইনফ্যাক্ট এখনও আছি। এই যে সায়ন ওখানে এখনও বসে আছে, আমি শ্যুট করছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ওই রকমই মেসি হয়ে আছে। তো এই হয়েছে ব্যাপার। এবার পুজোয় আমরা ঘুরবো, কিন্তু ঘুরতে ঘুরতে আমরা জাস্টিসের জন্য বলবো, এটা আমি খুব একটা বলে উঠতে পারছি না, বাট কাজের জন্য যেটা আর কি বলে উঠতে পারছি না, কিন্তু আমি ভেতরে সেম জিনিসটাই আছি যেটা প্রথম থেকেই ছিলাম। তো জাস্টিস এখন আমরা পাইনি, হয়তো ঘুরবো দুর্গাপুজো, আমরা সবাই পুজো চাই। আমি তো চাই যে মায়ের আগমন হোক, কেন হবে না, এটাই মানে দেবীপক্ষ শুরু হলেই হয়তো কিছু মানে মা দুর্গা কিছু যদি আনে চেঞ্জেস, তো এটাই আমি আশা রাখি। আর ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ আর কিছু দেখানোর নেই। এই যদি দেখাতে থাকি তোমরা বোর হয়ে যাবে, তাহলে আমাকে দিনের পর দিন সেম ব্লগ করে যেতে হবে। আর কি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর আমি জানি যে একটু ডিসকন্টিনিউ হচ্ছে ইউটিউবটা, বাট আমি প্রমিস করছি গাইস, প্রমিস করছি যে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আসছে তোমাদের জন্য, অ্যান্ড আমি প্রিশুট করে রেখেছি, ওগুলো সব তোমরা দেখতে পাবে।
আর কি আমার সাথে তো একটু থেকো, আর আমি খুব কাজের প্রেশারে আছি, তোমরা সেটা বুঝতে পারছো, আর বুঝতে যদি না পারো তাহলে আমার কিছু বলার নেই। তো এটাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। অ্যান্ড টাটা বলে দে ব্লগকে, তোকে বলছি টাটা।